হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মার্ভেলের একটি সিনেমা নিয়ে, যেটা জুলাইয়ের 25 তারিখ থিয়েটারে রিলিজ হয় এবং হালকা একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথের সাথে এই ফিল্মটা বক্স অফিসে একটা হেলদি কালেকশন করে। 500 মিলিয়ন প্লাস একটা কালেকশন করে, 200 মিলিয়ন বাজেটের সিনেমা। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম, ঠিক আছে। কেমন লাগলো আমার এই ফিল্মটা? যে ফিল্মটার নাম হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। ইয়েস, ফ্যান্টাস্টিক ফোরকে রিবুট করা হয়েছে আবার, ঠিক আছে। এবং আমরা এই ফিল্মটা ফেজ 6-এর প্রথম ফিল্ম হিসাবে দেখছি। মার্ভেলের যে ফেজ 6, সেটার প্রথম সিনেমা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর। এবং এইখান থেকে কিন্তু ডক্টর ডুমের যে অ্যাপিয়ারেন্স, এই ফিল্মটা থেকেই চালু হচ্ছে। এবং এই ফিল্মটা একটা মোটামুটি একটা বক্স অফিস ভালো কালেকশন করে এবং ওয়ার্ড অফ পজিটিভ, মানে ক্রিটিক্স এবং অডিয়েন্সদের কাছ থেকে একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ হালকা জেনারেট করে এবং ফিল্মটা একটা সাকসেসফুল ফিল্ম হয়। মানে রিসেন্টলি আমরা এই যে ফিল্মটা দেখেছিলাম, আমাদের নামটা ভুলে যাচ্ছি, যেখানে সব অ্যান্টি হিরো ছিল। আরে, যেখানে বাকি থাকবে, আরও অনেকজন থাকবে, আমাদের নামটা ভুলে যাচ্ছি, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, যেটা এর আগেই রিলিজ হয়েছিল ওই ফিল্মটা। তো ওই ফিল্মটা খুবই একটা ঘাটিয়া ফিল্ম ছিল, খুবই একটা বেকার ফিল্ম ছিল, ক্রিঞ্জ ফিল্ম ছিল। তো তার আগে আমি ক্যাপ্টেন আমেরিকা দেখেছিলাম, এই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সেটা আমার একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছিল। বাট তারপরে ওই ফিল্মটা আমাকে খুব দারুণভাবে হতাশ করে। আমি এই মুহূর্তে নামটা একদম মনে আসছে না ফিল্মটার, বাট খুবই মানে ডিজাস্টার একটা ফিল্ম আমার মনে হয়। তারপরে এই ফিল্মটা আমি দেখলাম, তো আমার কিন্তু এই ফিল্মটার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি বলবো ওই ফিল্মটার থেকে একটু বেটার মনে হয়েছে। বেটার মানে কি, ভালোই বেটার মনে হয়েছে। বাট ওভারঅলে ফিল্মটা কি আমার হেভি লেগেছে, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো এখন কথা হবে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের রিভিউ, এই ভিডিওটার মধ্যে রিভিউ নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস, যেটা এমসিউর ফেজ 6-এর প্রথম ফিল্ম এবং মার্ভেলের 37 নম্বর ফিল্ম এবং 2025-এর 10th হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়েছে এই ফিল্মটা। এবং এই ফিল্মটাতে আছে আমাদের প্যাড্রো পাস্কেল, ভেনিসা কার্ভি, আমাদের জুলিয়া গার্নার, জোসেফ কুইন, অনেক স্টারকাস্ট আছে এই ফিল্মটায়। তো এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি, আমার এই ফিল্মটা একটা বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে। বাট মানে খুব একটা যে হেভি লেগেছে বা এই রকম টাইপের ফিল্ম যে আমি দেখিনি এরকম না, বা গল্প বলার যে স্টাইলটা, ঠিক আছে, সেটাও যে আমার কাছে নতুন কিছু হয়েছে এরকম না। এবং এই ফিল্মটা কিন্তু খুব ছোট একটা রানিং লেন্থের সাথে আসা ফিল্ম, 2 ঘন্টার কাছাকাছি একটা ফিল্ম। বাট এই ফিল্মটা রিসেন্ট টাইমে মার্ভেলের যে কটা ফিল্ম এসছে, ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এইদিকে ওই যে ফিল্মটা, আর আমি ওই ফিল্মটার নামটা কেন ভুলে যাচ্ছি, আমার একদম মনে পড়ছে না ওই ফিল্মটা। যাতে আমাদের ওই ব্ল্যাক উইডোর বোনটা আছে, আমি অ্যাক্ট্রেসটার নামও ভুলে যাচ্ছি। এই রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ হলো থান্ডার বোল্টস যে সিনেমাটা রিলিজ হলো, ঠিক আছে। তো ওই সিনেমাটা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, বা তার আগে আমি যে কটা সিনেমা বলি, আফটার এন্ড গেমের কথা বলছি, সব থেকে ভালো মানে ফিল্ম হয়েছিল আমাদের স্পাইডারম্যান নো ওয়ে হোম, যেখানে বিশাল লেভেলে বক্স অফিসে জেনারেট করেছিল এবং ফিল্মটাও ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল, অডিয়েন্সদেরও খুব পছন্দ হয়েছিল। বাট তারপরে আমি যদি বলি ডেডপুল অ্যান্ড উলভারিন, সেই ফিল্মটা আমার বলবো একটা বেশ ডিসেন্ট এক্সপিরিয়েন্স ছিল, ভালো এক্সপিরিয়েন্স ছিল, কারণ ফিল্মটার মধ্যে কমেডি ওয়ার্ক করেছিল। ফিল্মটার মধ্যে কিছু কিছু সিকোয়েন্স যেগুলো কেমিওর জন্য মজা লাগে। বাট আমি বলবো না যে ব্যাপক কিছু ফিল্ম ছিল, বাট আমার কাছে ওই ফিল্মটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, ভালো একটা ফিল্ম ছিল। মানে আমি যদি বলি মার্ভেলের যে আগের ফিল্মগুলো, সেইগুলোর কাছে তো ধারে কাছে কোনো ফিল্ম যেতে পারছে না এখন, এবং আমার মনেও হয় না কোনো ফিল্ম যেতে পারবে বলে। বাট তাও আমি বলবো ডেডপুল অ্যান্ড উলভারিন অনেকটা চেষ্টা করেছিল এবং অনেকটা অব্দি সাকসেসফুলও হয়েছিল, কারণ ফিল্মটা হচ্ছে কমেডি। ফিল্মটাতে যে নিজের কেমিস্ট্রি, যেটা যে আমাদের উলভারিন এবং ডেডপুলের মধ্যে যে কেমিস্ট্রিটা, ঠিক আছে, এবং সেখানে যে কেমিওসগুলো আসছিল, সেগুলো কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং কিছু মুহূর্ত ক্রিয়েট করছিল, একটু এন্টারটেনিং করছিল আমাদের। তো সেই ফিল্মটা আমি বলবো অনেকটা বেটার ফিল্ম ছিল। তারপরে এই ব্রেভ নিউ ওয়ার্ল্ড আমি দেখি, আমার ডিসেন্ট এক্সপিরিয়েন্স লাগে, মানে একদমই খুব অ্যাভারেজ একটা ফিল্ম লাগে। তারপরে আমাদের দেখি ওই থান্ডার বোল্টস, যেটা একদম খাটিয়া একটা ফিল্ম ছিল, খুবই বেকার এক্সিকিউশনের সাথে আসা, বেকার স্টোরি টেলিংয়ের সাথে আসা একটা ফিল্ম ছিল। ওই ফিল্মটার রাইটিংও কিছু ছিল না, এবং মানে কি বলবো, কিছু ছিল না ফিল্মটার মধ্যে, কোনো একটা এলিমেন্টস নেওয়া যাবে না। এবং এই ফিল্মটা ফ্যান্টাস্টিক ফোর, আমি বলবো ওই ডেডপুল অ্যান্ড উলভারিনের থেকেও আমি বলবো এই ফিল্মটা আমার বেটার লেগেছে। বাট এই ফিল্মটাও কিন্তু একটা মার্ভেলের যে স্ট্যান্ডার্ডের ফিল্ম, সেই ফিল্মটাও হয়নি। এই ফিল্মটা টু দ্য পয়েন্ট চলে, একদম স্টার্টিং টু গল্পের সাথে জুড়ে যায়, আমরা দেখতে পাচ্ছি কী কী হচ্ছে। এবং গ্যালাক্টাস, যাকে আমরা সেই 2000 পর থেকে, যখন থেকে মানে ফ্যান্টাস্টিক ফোর প্রথম এসেছিল, ওই যে সিলভার সাফার যেখান থেকে ইন্ট্রোডিউস হয়, তো সেইখান থেকে আমরা
মানে ওয়েট করে আছি যে গ্যালাক্টাসের মুখটাই শুধু আমরা দেখেছিলাম মানে ছাওয়াটা, বাট এই ফিল্মে গ্যালাক্টাসকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। এবং গ্যালাক্টাস যখন আসছে ওই যে সিকোয়েন্সটা, ওই যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু আপনি মোবাইল ফোনে বা টিভিতে এক্সপিরিয়েন্স করতে পারবেন না। আপনি যদি এটা থিয়েটারে দেখেন তাহলে কিন্তু ওই সিকোয়েন্সটার মজা আপনি পাবেন না। বাট ওই এক্সপিরিয়েন্সটা না অনেকক্ষণ ধরে হোল্ড করে রাখতে পারে না, মানে খুবই শর্ট একটা সিকোয়েন্স, মানে গ্যালাক্টাস আসছে, কিছু একটা দুটো ফাইট সিকোয়েন্স হচ্ছে, ব্যাস গল্প শেষ। এবং পুরো ফিল্মটা যে মানে একটা ওয়ার্ল্ড বিল্ডিং, যে একটা বিল্ড আপ দেওয়ার চেষ্টা করেছিল গ্যালাক্টাসকে, যে গ্যালাক্টাস এরকম একটা ডেঞ্জারাস, বাট যখন পে অফটা আসছে না আপনার ঠিক সেরকম ফিল হচ্ছে না। মানে সে অনেক বড়, সে সমুদ্র থেকে আসছে ঝাঁপ মেরে, বা সে বিল্ডিং তাবাই করে দিচ্ছে, এগুলো খুব মানে কি বলবো, এগুলো আমরা আর চারটে পাঁচটা হলিউড ফিল্মে দেখেছি। সেখানে কোনো একটা কিংকং সে সব নষ্ট করে দিচ্ছে, সেইটা ব্যাপার। বাট একটা গ্যালাক্টাসের যে পাওয়ার, যেখানে থ্যানোসকে দেখলে, থ্যানোসকে আপনি দেখবেন গ্যালাক্টাসের সামনে থ্যানোসকে অনেক ছোটো মনে হয়। গ্যালাক্টাসের যে হাইট, যে তার মানে যেভাবে প্রেজেন্টেশন দিয়েছে, সেখানে থ্যানোস অনেক ছোট মনে হবে। বাট থ্যানোসের যে পাওয়ারটা সেটা কিন্তু মানে গ্যালাক্টাস থেকে প্রচুর ফার ফার বেটার মনে হয়, মানে অনেকটা বেশি গুণ মনে হয়। এখানে গ্যালাক্টাস তাকে দেখতে মনে হচ্ছে প্রচুর পাওয়ারফুল, ঠিক আছে, এবং সে গ্রো খেয়ে নেয়, তার খিদে মেটে না, বা এবং সে তাবাহি মাচায়। বাট এইখানে গ্যালাক্টাসকে কিন্তু দেখে মানে একটা টাইমে আপনার বিলিভ হবে না যে এই ফ্যান্টাস্টিক ফোর তারা একে হারাতে পারবে গ্যালাক্টাসকে। মানে যখন গ্যালাক্টাস আসছে বা কিছু করছে একটা দুটো, বা একদম ইন্ট্রোডাকশন যে সিকোয়েন্সটা যেখানে এরা যাচ্ছে গ্যালাক্টাসের কাছে, তো সেখানে যে গ্যালাক্টাসের যে অরাটা, সেটা দেখার পর না কোথাও গিয়ে মনেই হবে না যে ফ্যান্টাস্টিক ফোর মিলে একে হারাতে পারবে। আমি তো একটা টাইম অবধি ভেবেই নিয়েছিলাম যে অন্য কোনো ক্যারেক্টারের কেমিও আমরা এখানে দেখতে পাবো যারা এসে গ্যালাক্টাসকে হারাবে, এদের সাহায্য করবে। বাট এরা দেখলাম তাকে মানে হারিয়ে দিল। বাট সেই যে লাস্টের সিকোয়েন্সটা, যেটা একটু অনেকক্ষণ ধরে হবে, যেখানে একটা টান উত্তেজনা, এটা মানে ব্যাপক এঙ্গেজ করে রাখবে, হুক করে রাখবে, সেই যে সিকোয়েন্সটা সেটা কিন্তু অনেকক্ষণ লাস্টিং হয় না। সেটা খুবই ছোট্ট একটা সিকোয়েন্স। এবং মানে এই যে এত বিল্ড আপ, এত মানে কি বলে, একটা তার অরা ক্রিয়েট করা ভিলেনের, যে সে আসলে কিছু করবে না, বাট এতটা ইজিলি তাকে হারিয়ে দেয়, এটা আমার খুব নেগেটিভ মনে হয়েছে। ফিল্মটার মধ্যে দুটো মুহূর্ত আছে, যেই দুটো মুহূর্ত আপনি এনজয় করার চেষ্টা করবেন। একটা তো ফার্স্ট এডটাও খুব ইজি, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেখানে আপনার মনেই হবে না যে এরা এদের এদের মানে এর সামনে এরা কী করবে। এবং সেকেন্ড মুহূর্তটাও ঠিক সেরকম, যে একে কি হারাতে পারবে, বাট তারা সেখানে খুব ইজিলি সেটাকে করে দিচ্ছে। তো এই দুটো মুহূর্তই আছে, যেটা একটা স্পেকটাকেল বেস্ট সিকোয়েন্স আপনার দেখে মনে হবে। বাকি ওভারঅল পুরো ফিল্মে কিচ্ছু নেই, জাস্ট এই একটা ক্যারেক্টারকে বিল্ড আপ দেওয়া, এবং সে যে আসবে। বাট একটা জিনিস ভালো লাগছে যে গল্প থেকে কিন্তু সরেনি, একদম স্টার্টিং টু এন্ড গল্পের সাথে জুড়ে আছে। বাট তার মধ্যে যে কিছু একটা দুটো মুহূর্ত, যে কিছু হেভি অ্যাকশন সিকোয়েন্স, ঠিক আছে, বা কোনো টেনশনের জিনিস, বা একটা এমন কিছু হচ্ছে স্ক্রিন প্লেতে যেটা আপনার দেখে মানে আপনার রিপিট ভ্যালু হবে ফিল্মটার প্রতি, সেই রকম নেই। আপনি এখনও, আমি অ্যাভেঞ্জার্সের কথা বাদ দিলাম, আপনি এখনও আয়রন ম্যান 3 দেখবেন, ইনক্রেডিবল হাল্ক দেখবেন, বা ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার দেখবেন, সেখানে না গল্পর সাথেও জুড়ে আছে, অ্যাট দ্য সেম টাইম কিছুক্ষণ ছাড়া এমন একটা সেট পিসেস দেখাচ্ছে যেইগুলোর জন্য আপনি সেই ফিল্মটার রিপিট ভ্যালু আপনার কাছে ওয়ার্ক করছে, এবং আপনি রিপিটে সেই সিনেমাটাকে বারবার দেখছেন। ছোটো ফোনেই দেখুন, টিভিতেই দেখুন, যাই দেখুন, সেই রিপিট ভ্যালুটা আপনার কাছে আছে, কারণ সেখানে গল্পের সাথে জুড়ে আছে, এবং অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু মানে মুহূর্তে জেনারেট করছে, কিছু কিছু সিকোয়েন্স এখানে ডিজাইন করছে। বাট এই ফিল্মে কিন্তু সেটা নেই। হ্যাঁ, গল্পের সাথে জুড়ে থাকে, ফিল্মটা খুব সিরিয়াস চলে, ফিল্মটা একদম প্লটের সাথেই থাকে। মানে কি বলবো, একদম একটা যে গ্যালাক্টাস, তার যে অরাটা, সেটা ভালোভাবে মিস্টিরিয়াসভাবে ক্রিয়েট করে রেখেছে। সেখানে তারা সাকসেসফুল। একদম লাস্টে পোস্ট ক্রেডিট সিনটা, সেটা দারুণ ইন্টারেস্ট জাগায়। সেটা মানে ডক্টর ডুমের যে ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডিউস হয়, সেইটা যেভাবে সিটি মারার একটা মুভমেন্টস ক্রিয়েট করে, সেটা বেশ ভালো। ভিজুয়ালি ফিল্মটা হেভি স্টানিং লাগে, একদম বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স জন্য ব্যাপক। ক্লাইম্যাক্সটা তো হেভিভাবে ডিজাইন করা, বাট সেই ক্লাইম্যাক্সের যে প্রভাবটা সেটা কিন্তু কোথাও গিয়ে পড়ে না, সেটা সে ইম্প্যাক্টটা কোথাও গিয়ে পড়ে না। এবং এই যে বললাম ফার্স্টের যে একটা সিকোয়েন্স আছে, যেখানে গ্যালাক্টাসের সাথে প্রথম দেখা হবে এদের, যেখানে আমরা প্রথম গ্যালাক্টাসকে দেখতে পাবো, তার পুরো শরীরটা নয়, শুধু চোখ দুটো, তো সেইখানেও মনে হবে যে এরা কোনো মানে ডিল করে ফেরত আসবে। বাট তারা যেভাবে ওইখান থেকে বেরোয়, সেটা না আপনার অতটা বিলিভ হবে না যে ওই মানে অত ডেঞ্জারাস একটা ক্যারেক্টার সেখান থেকে ওরা চলে আসবে। তাও চলে আসলো, ঠিক আছে, বাট তারপরে যে পে অফটা, যেটা তাবাহি মাচাবে যখন গ্যালাক্টাস আসবে, সেই তাবাহিটা শুধু বিল্ডিং ভেঙে, শুধু এই করে, শুধু এই একটা বিল্ডিং উড়িয়ে দিলাম, খালি বিল্ডিং ভেঙে দেখাচ্ছে। মানে তার যে পাওয়ার কতটা, তাকে মারলে তার কিছুই হচ্ছে না, মানে সেইগুলো অতটা লেভেল অবধি, মানে আপনি একটা যখন সিন যখন হচ্ছে, তখন আপনার মনে হচ্ছে যে তাকে আগুন দিচ্ছে, তার কিছু হচ্ছে না, তার চোখ আবার চলে আসছে। বাট সে যে কতটা ক্ষতি করতে পারে, সে মানে একদম নাজেহাল করে দেবে এদেরকে, সেই মানে জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন না। তো ফ্যান্টাস্টিক ফোর আমার কাছে একটা
ভালো এক্সপিরিয়েন্স অবশ্যই, ভিজুয়ালি ফিল্মটা হেভি লাগে দেখতে, এবং বাকি চারটে মার্ভেলের ফিল্মের থেকে অনেকটা আলাদা, অনেকটা ভালো। বাট আমি বলবো না যে এটা মার্ভেলের প্রথমের যে স্ট্যান্ডার্ডের লেভেলের ফিল্ম সেই লেভেলের ফিল্ম হয়েছে। এটা একটা ঠিকঠাক দেখলাম, ভালো লাগলো এরকম একটা ফিল্ম, বাট এন্টারটেনমেন্ট আপনাকে দেবে সেটা ঠিক আছে। বাট এই ফিল্মটা না রিপিট ভ্যালু আমার মতে কোথাও গিয়ে নেই। সত্যি কথা, আমার কাছেও এই ফিল্মটা রিপিট ভ্যালু কোথাও গিয়ে একটা হেভি লেভেল অবধি নেই। টিভিতে দিলেও হয়তো আমি খুব জোর মানে কেটে কেটে দেখে নেবো, এরকম একটা ব্যাপার। তো রিপিট ভ্যালু আমার কাছে এই ফিল্মটা নেই, এবং মানে অন্যান্য যে কটা ফিল্ম এসছে মার্ভেলের রিসেন্ট টাইমে তার থেকে বেটার, বা যদি আমি বলি যে গল্প অনুযায়ী তাও অনেকটা বেটার। বাট এই ফিল্মের যে কী বলবো, একটা ভিশন বা একটা ভিজুয়ালি যেরকম আপনাকে একটা রিপিট ভ্যালু দেবে, সেই রিপিট ভ্যালুটা আপনাকে এই ফিল্মটা দিতে পারে না, মানে আমাকে তো দিতে পারে না, আমি জানি না কাকে কী দিয়েছে। বাট ফিল্মটা ভিজুয়ালি দেখতে ভালো লাগে, এবং মানে যখন গ্যালাক্টাস আসে, গ্যালাক্টাসকে দেখেও ভালো লাগে, মানে তাকে প্রথমবার দেখে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে আপনার, এবং যেখানে পোস্ট ক্রেডিট সিন সেইটাও দারুণ ওয়ার্ক করে। বাট মানে তার আগে যেরকম বিল্ড আপ দিল, বাট তার পে অফ সেরকম লেভেলে হয়নি। সব কিছু মিলে একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো এই ফিল্মটা ফ্যান্টাস্টিক ফোর। আপনারা যারা এই ফিল্মটা দেখেছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছেন তাদের কি রিয়াকশন ছিল, কি এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই শেয়ার করবেন। যারা যারা এখনো দেখেননি, দেখুন ভাবছেন, একবার গিয়ে দেখুন, দেখে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। কারা কারা মার্ভেলের ফেজ 6 নিয়ে বিশাল লেভেলে এক্সাইটেড, কারা কারা অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের মধ্যে কি মনে হয় মার্ভেলের যে প্রথম যে স্ট্যান্ডার্ডের যে ফিল্মগুলো আমরা দেখেছি, আমাদের ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, সিভিল ওয়ার, আয়রন ম্যান 2, 3, এই লেভেলের কি ফিল্ম, এই ফিল্ম মানে মার্ভেলের ফেজ 6 কোনো ফিল্ম আমরা দেখতে পাবো, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল রিভিউ, এই ছিল রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।